পশ্চিমাদের বন্ধুত্ব যে শুধুই স্বার্থের, সেটা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের আয়োজিত এক সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ছিল যুক্তরাজ্য, ফ্রান্সের। তবে সেখান থেকে এখন পল্টি খেয়েছে পশ্চিমা দেশ দুটি। আর তাই এবার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন মোহাম্মদ বিন সালমান। চ্যালেঞ্জের মুখে পড়ায় সৌদি যুবরাজ এখন যোগাযোগ বাড়াচ্ছেন ইরানের সাথে। শনিবার ঈদুল আজহা উপলক্ষে বিশ্বকে বার্তা দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বলেন, ইসরায়েলের কারণেই ফিলিস্তিনি ভাই বোনদের দুর্দশা শেষ হচ্ছে না, আর ধ্বংসাত্মক এই আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এক হতে হবে। ফিলিস্তিনের আন্তর্জাতিকভাবে বৈধতা পাওয়া এবং শান্তি প্রতিষ্ঠায় এর বিকল্প নেই বলেও জানান তিনি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইসরায়েল নিয়ে মোহাম্মদ বিন সালমানের বার্তা এমন এক সময়ে এসেছে যখন মুসলিম বিশ্বে সৌদির নেতৃত্ব তুমুল সমালোচনার মুখে। চলতি মাসেই সৌদি যুবরাজের আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল, যেখানে পশ্চিমা দুই শক্তিশালী রাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্সের আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা। বিশ্বের দুই শীর্ষ শক্তির সমর্থন ফিলিস্তিনকে স্বাধীনতার আরও কাছে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা বাড়ছিল। তবে সম্মেলনের মাত্র কয়েকদিন আগে সেই অবস্থান থেকে পুরোপুরি সরে গেছে সহ আয়োজক ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলছেন, স্বীকৃতি দেয়া নয়, বরং গাজায় যুদ্ধ বন্ধের ব্যাপারেই সম্মেলনে আলোচনা করবেন তারা। অথচ কিছুদিন আগেও ইসরায়েলকে ফিলিস্তিনের ত্রাণ সরবরাহ নিয়ে হুমকি ধামকি দিয়ে যাচ্ছিল এই দুই দেশ। ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া তাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করছিলেন তারা। তবে ইসরায়েলের চাপে মাত্র কয়েকদিনের ব্যবধানেই বিপরীত অবস্থান নিল এই দুই দেশ, আর তাতেই বড় ধাক্কা খেয়েছেন সৌদি যুবরাজ। কিছুদিন আগেই কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ফিলিস্তিনে নিজ দেশের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠান মোহাম্মদ বিন সালমান। সৌদির নেতৃত্বে জর্ডান, তুরস্ক, মিশর সহ আরও কয়েকটি মুসলিম দেশের প্রতিনিধিদের পশ্চিম তীর সফরে যাওয়ার কথা ছিল। তবে সৌদি যুবরাজের কোনো তোয়াক্কাই করেননি নেতানিয়াহু। ফিলিস্তিনে প্রবেশের অনুমতি পাননি সৌদি সহ সেসব দেশের প্রতিনিধিরা। উল্টো গাজার পর পশ্চিম তীরেও নিজেদের দখলদারিত্ব বাড়ানোর ঘোষণা দেন নেতানিয়াহু। এমন সব ঘটনা সৌদির ভবিষ্যৎ নেতৃত্বকে চরম চ্যালেঞ্জের মুখে এনে দাঁড় করিয়েছে। পশ্চিমা দেশগুলোর সাথে মোহাম্মদ বিন সালমানের রয়েছে দারুণ সখ্যতা। এসব দেশে কোটি কোটি ডলার বিনিয়োগ করেন সৌদি যুবরাজ, দেন নানা সুযোগ সুবিধাও। তবে সেসব সুযোগ সুবিধার বিনিময়ে প্রয়োজনে পাশে পান না তাদের। ফিলিস্তিন যুদ্ধ নিয়ে চুপ করে থাকা মোহাম্মদ বিন সালমান ফ্রান্স, যুক্তরাজ্যের সমর্থন আদায় করে সমালোচনা দূর করতে চেয়েছিলেন। তবে এবার উল্টো আরও বিপদে পড়লেন তিনি। পশ্চিমারা ডিগবাজি খাওয়ায় সৌদি যুবরাজ এখন যোগাযোগ বাড়াচ্ছেন ইরানের সাথে। চলতি সপ্তাহেই ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে কথাও বলেছেন এই নেতা। মার্জিয়া উপমা, ৭১।